আজকে আমরা পরিবারের সবাই মিলে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার হাসাইগাড়ি বিলে ঘুরতে গেছিলাম। সেখানকার এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। আজকের ভিডিওতে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। দেখেছেন আমার শ্বশুরবাড়ি এলাকা কত সুন্দর, কত কি আছে। আমি যদি এখানে বিয়ে না করতাম তাহলে কিন্তু আপনারা ঘোরার সুযোগ পেতেন না। আমি বদলগাছি নিবাসী নাফিসা। কেমন লাগছে তোমার বলো? বর্তমানে নওগাঁর অন্তর্গত দুবলহাটের হাসাইগাড়ি বিলে এসে আমি খুবই খুশি। আপু এমন কষ্ট করে গাছের পাতার মধ্যে ঢুকে আমাদের ছবি তুলছিল। আজকে মীর নাই তাই আপনার সঙ্গী এটা নাকি? আর আপনারা কম বেশি সবাই জানেন যে বর্তমানে আমি শ্বশুরবাড়ি আছি, পরিবার সহ প্রথমবার এসেছি। তো চলেন একদম সকাল থেকেই আজকের ইন্টারেস্টিং ব্লগটা শুরু করা যাক। আজারা 5টার দিকে। কয়টার দিকে উঠেছেন? 6টা না 7টার দিকে উঠেছেন। আর আমি জাস্ট উঠলাম, এখন বাজে 9:30। নাফিসা খুব অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের জন্য চা নিয়ে আসলো। সকাল সকাল দুধ চা, চা দিয়েও পরোটা খেতে ভালোই লাগে। নাফিসা আপনি কয়টায় উঠেছেন? আমার 10 মিনিট আগে। আব্বু সকালে নাস্তা করে পরিবারের বাকি মেম্বারদের সাথে কথা বলা শুরু করে দেয়। আব্বু তো কল দিয়েছে অগির জন্য, আপনাদেরকে দেখতে না তো বললে একটু অগিকে দেখিয়ে দিয়ে ফোন দিল। না রে ভাই, এমনি কথা বললাম, কথা বলবো না। তো আমার নানি শাশুড়িরা পিঠা মিষ্টি দই এনেছে। বাপরে এতগুলা পিঠা বানিয়েছে কয়দিনে? আজকে সকালে সকাল থেকেই। বাপরে বাপ, এটা কি পিঠা? এটা ডিমের ঝাল পিঠা, এটা আমি খাই। ডিমের ঝাল পিঠা, এটা তালের বড়া। এটা তালের বড়া, এটা চিনি। আর ওটা দই। আর এটা আমার পছন্দের পঞ্চের মিষ্টি, পঞ্চের এখানকার। তারপরে আব্বু আমার নানা শ্বশুরের সাথে একটু গল্প করছিল। তোমাদের খাওয়া শেষ হয়নি? আমার তো খাওয়া শেষ। আব্বুর খাওয়া দেখে আমার বিয়ে বাড়ির খাওয়ার কথা মনে পড়ে গেল। বিয়ের বাড়িতে খাওয়া শেষে দই খাওয়া হয় প্লেটে। এবার আপনাদেরকে একটা উদ্ভট প্রাণী দেখাই। এই দেখেন, মাংসের সাথে মিষ্টি আর দই খাচ্ছে। কিভাবে যে ঝাল মিষ্টি একসাথে খায় এটা আমি জানি না। এখন সবাই রেডি হচ্ছে, আমরা বের হয়ে যাবো। আর আব্বু বলছে এটা নাকি আম্মুর শেষ কিনে দেওয়া গেঞ্জি। বলো ভাই, আসলে শেষ কিনে দেওয়া গেঞ্জি? এটা শেষ 18 সালের দিকে। এরপর আর গেঞ্জি কিনে দেয়নি না। এটা কিনে দিয়েছে দিয়ে, কিন্তু এটা ধরো একটা ঘটনা আছে, এটা পরে বলবো। আচ্ছা পরেই বলো। তো আব্বু এদিকে সিএনজি নিয়ে চলে এসেছে, আম্মা যে আগে উঠে গেছে। আর আমাদের সাথে মারজানও যাচ্ছে আজকে। মারজান তাকাও, হাই দিয়ে দাও, এটা হাই দিয়ে দাও। আরে বাবা রে, আর আমরা যে জায়গায় ঘুরতে যাচ্ছিলাম সেই জায়গা আমার শ্বশুর বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা, প্রায় 30 কিলোর ওপরে। আর একজনের জন্য কম্বল বালিশ সব নিয়ে আসা লাগতো। ঘুমাই গেছে। আমার সামনে বসে তো ঘুম আসছে। চলে আসলাম দুবলহাটি রাজবাড়ি। কিন্তু এর তলে বিড়ির দোকান দিয়েছে কেন? এটা কেমন কথা? মানুষ দাঁড়িয়ে কি খাবে? রাজা যদি দেখতো। হ্যাঁ, রাজা দেখলে তো। খুবই সুন্দর রাজবাড়িটা, কিন্তু খুব অবহেলিত। আমি একটু ঢুকি, আমার দেখার খুব ইচ্ছা রাজবাড়ির মধ্যে। ওরে আল্লাহ, খুবই সুন্দর তো। মানে এর আগে এসেছিলাম, অন্ধকার ছিল ওই টাইমে। তো অনেক বড় রাজবাড়ি, মানে এক সময় এখান থেকে নওগাঁ শাসন করা হতো, কিন্তু এখন এমন অবস্থা, এটার যত্ন নেওয়ার মানুষ নাই। কিন্তু শুনেছি এই রাজার অনেক পাওয়ার ছিল, মানে অনেক দাপট ছিল। কিন্তু এখন একদম ভাঙাচুরা অবস্থা, দেখে মায়া লাগছে। এই জায়গাটা কত সুন্দর লাগছে। তো হাসাইগাড়ি যাওয়ার সময় এই রাজবাড়িটা পরে, এই জন্য দেখে নিলাম। আর নাফিসাদের অত ইন্টারেস্ট নাই, এই জন্য আসেনি। আর এটা ঢোকার রাস্তা হলো এটা, মানে এটার ভিতর দিয়ে ঢুকলাম। দুবলহাটি রাজবাড়ি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা। দুবলহাটির জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর ও ভারতের কিছু অংশ। আমরা ভাবলাম তুমি ঢুকবা না, এই পাশ দিয়ে জায়গা আছে। আমি ওই হুদাই চিপা গেট দিয়ে ঢুকলাম। কি হয়েছে? ওই ছাগলকে দেখাচ্ছে ওখানে বসে আছে তাই। কেমন লাগছে রাজবাড়ি? দেখলাম, কেমন লাগছে রাজবাড়ি বলেন? খুবই সুন্দর, কিন্তু আপনাদের ইতিহাস ভালো লাগে না, তাই জন্য আপনাদের ভালো লাগবে না। কে বলছে? বল দেখে রাজার নাম কি ছিল? হরনাথ। হরনাথ রায়। তাহলে বললাম কি করে? 200 বছর আগে বললাম কি করে? আপনার কেমন লাগলো? ওরে বাবা, এদিকেও আছে, মানে অনেক বড়, মানে জঙ্গল হয়ে গেছে ছোটখাটো, এতটাই অবহেলিত। কিন্তু আমি মনে করি আমাদের উচিত আসলে এগুলা স্থাপনাকে একটু ধরে রাখা, সংরক্ষণ করা। নাটোর রাজবাড়ি যত্ন করা হয়েছে বলে সুন্দর আছে। এটা যদি যত্ন করা হতো এটা ওরকমই সুন্দর থাকতো, কারণ হিউজ
আর সুন্দর খুবই। রাজা এগুলা পার্কিং টাইলস কই পেল? এটা হয়তো পরে লাগানো হয়েছে, কারণ এখানে পার্কিং করা হতো যতদূর শুনলাম। আজকে মীর নাই, তাই আপনার সঙ্গী এটা নাকি? তো এখন আমরা হাসাইগাড়ির উদ্দেশ্যে রওনা দিব, এখানে ঘোরা শেষ। দুবলহাটি রাজবাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে হাসাইগাড়ি বিল। 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম। যাই হোক, আমরা পৌঁছে গেছি আর আবহাওয়াটাও খুব সুন্দর আছে, একদম পারফেক্ট টাইম। মানে আমরা সিএনজিতে আসায় কম সময় লেগেছে। আর হ্যাঁ, নাম্বারটা নিয়ে নাও। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ধন্যবাদ। এটা কি বিলে পেলেন না নকল? এটা বুঝতে পেরেছি, সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, ছবি তুলেন, আপনাদেরকে এই জায়গাটা ড্রোনে দেখায়, তাহলে বুঝতে পারবেন আসল সৌন্দর্য। আম্মা কেমন লাগছে বলেন হাসাইগাড়ি বিল? খুবই সুন্দর না? আবহাওয়া সুন্দর। তো আমরা ঘুরবো, নৌকায় করে ঘুরবো এখন, খুবই মজা হবে। আর বাতাসটাও সুন্দর। কোথায় পেলেন বলেন? এটা কিনলেন? তাই বলে আপনাকে তো কেউ দিবে না। আব্বু ড্রোন নিয়ে এসেছে, ওই পাশে সুন্দর সুন্দর ফুটা ছিল, আপনি বন্ধ নিলেন। এটাই হলো নওগাঁর হাসাইগাড়ি বিল। এটা এতটাও জনপ্রিয় ছিল না, এই বছর থেকে অনেক বেশি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যে কারণে এত ভিড়। এই যে এত দোকানপাট দেখছেন রাস্তার ধারে, এগুলা কিছুই ছিল না। আগের বছর যখন এসেছিলাম পুরা ফাঁকাই ছিল, বাট এই বছর থেকে এটার জনপ্রিয়তা বেশি লাভ করে। সেটার কারণ হলো এখানকার সৌন্দর্য। দেখতেই পাচ্ছেন বিলের মাঝখান দিয়ে চলে গেছে একটা সুন্দর রাস্তা, আর বিলটাও বেশ সুন্দর। আমরা নৌকা ঠিক করবো, কিন্তু ভাড়া যাচ্ছে অবাস্তব ভাড়া, মানে 1 ঘন্টা 800 টাকা যাচ্ছে। আরেকজন 500 বললো, ওনারটাও ঠিকঠাক ছিল। এখন নৌকা একটা ম্যানেজ করতে হবে। কি অবস্থা আপু? নাচ পাচ্ছে, ওদিকে যে পিকনিক করছে। এখন বিষয় হচ্ছে, আগের বার যখন এসেছিলাম তখন এত চলতো না এই জায়গাটা, কিন্তু এইবার ট্রেন্ডে আছে, যে কারণে ভাড়া যাচ্ছে আকাশ ছোঁয়া। আগের বার 400 টাকায় আমরা 2 ঘন্টা ঘুরেছিলাম। হ্যাঁ, আগের বার ভাড়া নাই, আর এইবার আসলে ভাড়া পাচ্ছেই তো। আচ্ছা দিব, চলেন। এই আবহাওয়াতে ঘুরে মজা লাগবে। ওরে নাচ! আপু যে আগে ওদিকে ঢুকে গেছে। এই জায়গাতে বসো। ওখানে মেয়ে মানুষ ছেলে মানুষ সবই নাচছে। পানির উপর নাচার একটা অন্যরকম অনুভূতি আছে, বুঝলা? যেটা আমি নাচিনি কোনোদিন, কিন্তু তাই তো রে, হলুদ সব পরে আছে। দেখেন, পানির উপরে গায়ে হলুদ পালন করছে। কি পানির কালারটা এত সুন্দর লাগছে। মেঘলা ওয়েদার তো, খালি আল্লাহ ঝড় দিও না, বৃষ্টি দিলে দাও, সমস্যা নাই। ও বাপ! আগেরবারও আমরা হাসাইগাড়ি বিল এসেছি, বাট এরকম ভালো লাগেনি, কিন্তু বৃষ্টি চলে আসলো। যাই হোক, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর ওয়েদার। হেভি বৃষ্টি আসবে, বৃষ্টি পড়া শুরু করলো। কেমন লাগছে এবার এক এক করে বলেন। এতই ভালো লাগছে, আসলেই ভালো লাগছে। নাফিসা ম্যাম, আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। কেমন লাগছে আপনার? আমি বদলগাছি নিবাসী নাফিসা। কেমন লাগছে তোমার বলো? বর্তমানে নওগাঁর অন্তর্গত দুবলহাটির হাসাইগাড়ি বিলে এসে আমি খুবই খুশি। আপনি কি ধন্য? এখানে পানিটির রং কালো, কারণ এখন আকাশে মেঘ। যদি রোদ থাকতো, আপনি একটু সংক্ষেপে শেষ করেন, অন্যদেরকে সুযোগ দেন দয়া করে। না, আমি সুযোগ পেয়েছি, আমি কথা বলবো। রোদ থাকলে পানিটি নীল দেখাতো, তবে এই মুহূর্তে আমরা অনেক প্রফুল্লিত, আনন্দিত, আবেগে আপ্লুত। আচ্ছা ম্যাম, ধন্যবাদ। হয়নি, শেষ হয়নি। কিন্তু হঠাৎ বৃষ্টিতে আমাদের মনটা একটু আবেগী হয়ে গেল, কারণ আমরা ভিজে যেতেও পারি, বলা যায় না। ম্যাম, অন্যদেরকে সুযোগ দেন প্লিজ। আচ্ছা, আমি পরে আবার বলছি। আচ্ছা, এবার আম্মাকে দাও। আপনার কেমন লাগছে হাসাইগাড়ি বিলে? আমাকে ভালো লাগছে, মানে অনেকদিন পর এরকম নৌকাতে বেড়াতে। আপনি যে পাটুল যেতে চেয়েছিলেন না, পাটুল আর এটা কম বেশি একই, বুঝলেন? দুইটাই বিল। তো যাই হোক, আজকে ওয়েদারটা ভালো পেয়েছি, ভালোই লাগছে। কিন্তু এটাই হলো পাটুলের মজা, এরকমই কিছুটা, নৌকায় করে ঘোরা। পাটুল আর যাওয়া যায়, করা যাবে না। হ্যাঁ, এখন আর পাটুল যাওয়ার প্রয়োজন হবে না, এই ঘোরাতে হয়ে গেল। দেখেছেন আমার শ্বশুরবাড়ি এলাকা কত সুন্দর, কত কি আছে। আমি যদি এখানে বিয়ে না করতাম, তাহলে কিন্তু আপনারা ঘোরার সুযোগ পেতেন না। ঠিকই তো, ভালোই লাগছে না? এখন খালি এটা বৃষ্টি আসলে আরো ভালো লাগবে। এবার আব্বুকে দেন। সবারই নিব। মারজান কেমন লাগছে বলো? আবার বলো, কেমন লাগিতে? ভালো লাগিতে না? ভয় লাগিতে? আচ্ছা, ভয় লাগছে না। আব্বু বলো, কেমন লাগছে? ভালো লাগছে, মোটামুটি পরিবেশ
খুব সুন্দর নাকি মেঘলা? তারপরে হালকা বৃষ্টি হচ্ছে, এই জন্য আরো ভালো লাগছে। হ্যাঁ আসলে এত সুন্দর আবহাওয়া ভাবিনি। দাও এবার আমি বলবো, আবার বলবা তুমি? বলো। এই মনোরম পরিবেশে বৃষ্টি আসলো, সামনে কচুরি পানা দেখতে পাচ্ছি, সবাই আনন্দ করছে, ভাল লাগছে বিষয়টা। হালকা বৃষ্টিতে হালকা হালকা ভিজে তুমি কি যাচ্ছি। সবাইকে আসার দাওয়াত দিবা এখানে? অবশ্যই আসতেই পারেন, কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, নৌকাওয়ালা কিন্তু আপনাদের ফাড়বে। যেমন আমাদের 1 ঘন্টায় 500 টাকা। এটা এখন হাইপে চলছে নরমাল। আমি পড়ে গেলে আমাকে তুলে নিও, আমি কিন্তু সাঁতার জানি না। বসেন, মিডলে বসেন, হেলে গেছে একদিকে। তাহলে আমি কোথায় যাব? সবাই যে সবার মতো জায়গা নিয়ে নিলা। বৃষ্টি হচ্ছে বলে আরো ভালো লাগছে, মানে সব রকম আবহাওয়া পেয়ে গেছি। হ্যাঁ গাছের ওখানে যাবো, চলেন। আবু এখন বেশি ভালো লাগছে না আরো বৃষ্টির মধ্যে, কিন্তু মানে সামনে বসতে পারছি না, এটাই কষ্ট। মারজান ভালো লাগছে? সেই জোরে বৃষ্টি আসলো যে। আমরা বৃষ্টি থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছি। কই এই তোমার বলে খুব ভালো লাগছে এবার? নাফিসা তোমার বলে খুব ভালো লাগছিল? আমার জুতার ভাগ্য ভালো, ওই ভিজছে। হাসাইগাড়ি বিলে এসে মানুষ কয়েকটা উদ্দেশ্যে নৌকায় উঠে, তার মধ্যে এটা একটা উদ্দেশ্য এই গাছের এখানে এসে ছবি তোলা, কিন্তু আমরা বৃষ্টির কারণে সেটা পারিনি, তাই ভাবলাম যে একটু নৌকায় ঘুরি। বৃষ্টিটা একটু কমলে তারপর আমরা ঘুরছি, কারণ বৃষ্টির মধ্যে ঘোরা তো রিস্ক। তো থামুক বৃষ্টি। কি ভয়ঙ্কর অভিজ্ঞতা। কেন নাম তো সুন্দর, কিন্তু এই বিলের নাম হাসাইগাড়ি কেন আমি জানি না, কিন্তু সুন্দর, আমাদেরকে হাসাচ্ছে, এটাই এই জন্য হয়তো হাসাইগাড়ি। গাড়ি এই যে গাড়িতে করে যাচ্ছি, নৌকা একটা গাড়ি, যানবাহন না এটা? হ্যাঁ এটাই। এখন হালতির বিল বা ওই পাটুল কেন বলে এটা আবার জানি না, চলন বিল এটাও জানি না। কেউ যদি জানেন আপনারা জানাতে পারেন। ওই বিল চলে? হ্যাঁ পানি তো চলেই। পানি ফেলা হচ্ছে ছাদের, নৌকার ছাদে অনেক পানি হয়ে গেছে। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, ফাইনালি বৃষ্টি থামলো আলহামদুলিল্লাহ। আপনি এক ফোঁটাও ভিজেননি না? আচ্ছা এই গাছে ছবি তুলবো তো, বৃষ্টি থেমেছে কিন্তু আবার আসছে কেন বুঝছি না। ছবি তুলছি, থামো। তো আমরা এখন ওই গাছে যাচ্ছি, ওই গাছের ছবি তুলতে যাচ্ছি। আপনি এত ভিডিও কি করবেন? মেঘনা চাচিকে দিবেন? মীরের আম্মুর জন্য ভিডিও করছে, যে দিবে পার করে দিবে তাই। কেমন লাগছে নাফিসা? এত ভয়, কিন্তু এই গাছটা সুন্দর, মেনলি পানির মধ্যে গাছ, যে কারণে এত সুন্দর লাগছে জিনিসগুলা। নৌকা আসলে কে চালাচ্ছে? আপু দেখছে পানি কতখানি আছে, দেখেন নৌকা উল্টে যাবে কিন্তু আপনার জন্য তখন। তো আমরা এখন এই গাছের সাথে একটু ছবি টবি তুলবো, খুবই সুন্দর লাগছে। কিন্তু বৃষ্টি আবার আসলো, এটাই সমস্যা। আজকে বৃষ্টির কারণে আমরা ভালোভাবে ঘুরতে পারলাম না, তাছাড়া এমনি আবহাওয়া সুন্দর, সবই সুন্দর। না লাগবে না, গাছের মধ্যে ঢুকে গেছি আমরা নৌকা নিয়ে। আজকে নাফিসাই জান ভরে ছবি ভিডিও করলো, ঠিকই আছে। ওর এলাকা তো, আপনার এলাকা তো না। ওর এলাকা, আপনি ভাড়াটিয়া, ওই ছবি তুলুক আজকে। এটা কিসের গাছ আমি কি করে জানবো, আপনি বলেন। আপনি ও পাশে না থাকে এই পাশে এসে ছবি তুলেন। এ পাশে আসেন, এ পাশে আসেন। এই মারজান বের হয়ে গেছে গর্ত থেকে। এই মারজান মারজান মারজান, তুমি যাও না, থাক, তুমি ভিতরে যা আরামে বসো, তোমার তো ছবি তোলার প্যারা নাই। ঝামেলা খাতুন এবার ছবি তুলছে। গাছ এমনি কেমন লাগছে জায়গাটা আপু? কেমন লাগছে জায়গাটা? গাছের মধ্যে ঢুকে গেছে আপু একদম। আমাদের ঘোরা প্রায় শেষ, আমরা এখন আবার ওদিকে যাবো, যে তারপর বাড়ি। আপনাকে ভয় লাগছে? ভিডিওগ্রাফারের অবস্থা দেখ, অবস্থা দেখ। এই এই
আপু এমন কষ্ট করে গাছের পাতার মধ্যে ঢুকে আমাদের ছবি তুলছিল। যাই হোক, ছবি টবি তোলা শেষ, এবার ভিডিও করছে। আপনি ছবি তুলবেন না? ও তুললেন তো ডান মোটামুটি। তুমি খুলো, গেট খুলে দাও, দিয়ে আমরা চলে যাই। নৌকার হেল্পার নাফিসা গেট খুলে দিল, এখন আমরা চলে যাব। চাচা গেট খুলে দিয়েছি, চলো। এখন আমরা আবার সেই যেখান থেকে এসেছি সেখানে যাব। তো আমরা ছেড়ে চলে যাচ্ছি এই গাছকে। এত সুন্দর একটা গাছ না, অস্থির বিষয় না আসলেই, পানির মধ্যে গাছ। আপনি কি কিছু বলতে চান? কিন্তু বৃষ্টি হয়ে বাতাসটা থেমে গেল। হেবি সুন্দর একটা ভিডিও আসছে নাফি, বুঝলা? বৃষ্টির আগে যে বাতাসটা হচ্ছিল না, বৃষ্টি আসার আগের মুহূর্তে বাতাসটা এত অস্থির। কই সাপ? ওই যে জুম কর, জুম। আসলে তো সাপ, ওই যে সাপ। ওই দেখেন সাপ যাচ্ছে। আব্বু বলছিল যে সাপ আছে নাকি, ওই যে সাপ, কিন্তু যে ছোট সাপ। ক্যামেরা ধরছে। সাপের সাথে আমাদের মুখোমুখি সংঘর্ষ হতে যাচ্ছে, কিন্তু সাপটা ঢুকে গেল ভয়ে। বাট আকাশটা এত সুন্দর লাগছে এখন, সেই। এই সাপ সাপ সাপ, নাফি সাপ! ও ভাই, একদম নৌকার তলে সাপ, কিন্তু বাচ্চা সাপ এগুলা। ওই ভয় পেয়েছে নৌকা যে। তো আকাশটা অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু কি অদ্ভুত ওয়েদার, একবার বৃষ্টি হচ্ছে, একবার থামছে, আবার বৃষ্টি আসলো। নাফিসা ভিজা যাবে না? আমরা 20 মিনিটের মধ্যে ওই তো দেখো দেখা যাচ্ছে, ইয়া চলে এসেছি। এখন ভিজা মানে লস। ভিজেন না, ঢুকে যান। বলছে বেশি করে পা ভিজা, 20 মিনিট আছে। বাট আজকে আমরা অনেক এনজয় করলাম, যাই বলো নাফিসা, ভালো লেগেছে সব মিলিয়ে। প্রাকৃতিক নুপুর নাকি এটা? আমি কিন্তু কখনো টাঙ্গর হাওরে যাইনি, কিন্তু হাসাইগাড়ি বিলে ঘুরে আমার এতই ভালো লেগেছে। এই জায়গাকে কিন্তু মিনি টাঙ্গর হাওর বলাই যায়। নাফিস শেষবারের মতো পা ভিজিয়ে নাও, একটু পরে নেমে যাব। তো চলে এসেছি আমরা, মানে ওইখানে নেমে যাব রাস্তায়। আসলে এই রাস্তাটা হলো বিলের মধ্যে রাস্তা, যে কারণে এত বেশি সুন্দর লাগছে। আর আকাশটা এখন সুন্দর হয়ে আছে, বৃষ্টি আর হবে না মনে হয়। আপু সব মিলে এনজয় করলেন? কম না বেশি? ভিজা তো ভালো। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে। হ্যাঁ, আমরা ওই দিকে যাব, ওখানে আমাদের সিএনজি ড্রাইভারটা আছে, হয়তো সিএনজি দেখাও যাচ্ছে। নেমে হয়তো হালকা কিছু খাবো, দেন আবার চলে যাব। এখানে খাবা না? নওগাঁ যেয়ে খাবা? ফোনে আমার 8% চার্জ, এটাই সমস্যা। ফোন অফ হয়ে গেলে ভিডিও আর চলবে না তখন। কিন্তু কি লেভেলের জ্যাম, মানে কতটা হাইপে আছে এই জায়গা ভাবেন। তো চলে এসেছি আমরা কিনারায়। তোমরা ভিতরে ছিলা, কি করে ভিজবা? তোমরা তো ব্যারি হওনি ভিতর থেকে। তো চলে যাচ্ছি আমরা এই সুন্দর জায়গা ছেড়ে। বাই বাই দিয়ে দিল। চলো চলো চলো। ও বাই বাই দিয়ে দেন না, ভিডিও বাই হচ্ছে না, এই জায়গাকে বাই হচ্ছে এখন। আর এই সিএনজিতে আমরা এসেছিলাম, এটাতে আমরা একদম আবার ওখানেই যাব। এখন যাব আমরা নওগাঁ শহরে, আমার শাশুড়ির জন্য একটা ওষুধ নিতে হবে, দেন আমরা চলে যাব বাসায়। কিন্তু আমরা এক বেস্ট করেছি যে এই মানে সিএনজিটা রিজার্ভ নিয়েছি, না হলে হ্যাঁ বেস্ট। হ্যাঁ, এসে ড্রোন উড়িয়েছি যখন বৃষ্টি ছিল না। তারপরে এই যে সিএনজি রিজার্ভের বিষয়, কারণ এখান থেকে অনেক বেশি ভাড়া চাইবে, এত ট্রেন্ডে আছে, এত মানুষ এখানে। এই নওগাঁ যেতে 500 চাইবে, জানো এমন অবস্থা, বোঝাই যাচ্ছে। যেমন 1 ঘন্টা ঘোরার জন্য 800 টাকা যাচ্ছে, আমরা 500 দিয়ে ঘুরলাম, 400 হলে ঠিকঠাক ছিল মনে হলো। আপনার কি আর পাটুল যাওয়া লাগবে? ভাল লাগলো এই জায়গা? কক্সবাজার কিন্তু বাকি আছে, আপনারা ভুলে যাবেন না, আমরা কয়েকদিন পরে কক্সবাজার যাব। আর এই জায়গা আর পাটুল কম বেশি একই, তফাৎ হলো না, তফাৎ নাই, এখানেও গ্রাম আছে, কিন্তু গ্রামে যাওয়ার জন্য 2 ঘন্টার জন্য ভাড়া নিতে হবে, এই জন্য আমরা গ্রামে যাইনি। আর ওই মিনি কক্সবাজারেও গ্রামের মতো আছে, মানে পানির মধ্যে গ্রাম আছে, তো একই কম বেশি। তো আমরা নওগাঁ শহরে নাস্তা করতে আসলাম, আর আব্বুর বন্ধুর সাথে দেখা করছে।
যেখানে নাস্তা করে চলে যাবো। 4% চার্জ আমার ফোনে, কখন বন্ধ হয়ে যাবে। ছোট ছোট সুন্দর সুন্দর পুরি। আর নওগাঁর দয়ালের মোড়ে খুব মজার একটা 2 লেয়ারের দুধ চা খেয়েছিলাম আমরা। চাটা হেভি মজা না আব্বু? ভালো লাগলো চা আপনার? দুধ চাটা আসলে মজার আপু, অনেক বেশি মজার ভাই। নাফিসা তুমি কি করছো এগুলা? ও ঠান্ডা করে দিচ্ছ চা? তোমার ভালো লাগছে? কারণ ওর বাবা আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে এভাবে ঠান্ডা করে দিত। আমার শাশুড়ি পিঠা বানিয়েছে আমাদের জন্য। এই পিঠাটা অনেক মজা। আর ভিতরে দেখিয়ে দাও কি থাকে। ডাল আর কলিজা। খুবই মজা। ডাল আর কলিজা। আর আমার ছোট বেটার কি খবর? তো খাই আর ফোনটা চার্জে দিই। আমি এই পিঠাটা আজকে নতুন খাচ্ছি প্রথম। কেমন লাগছে সেটা বলেন। সেই মজা লাগছে। মজা। আব্বু খেলা? আব্বু বাসার মানুষের সাথে কথা বলতে বলতে বাসা আমাদের দিকে মিষ্টি অগের খবর নিচ্ছে। এই তো বাইরে গেছিলাম, কবলে আসলাম বাসায়। এবার যে মেধার বিচার হবে। এবার যে মেধার বিচার হবে। সারাদিন অগে অগে করে খেতে দেয়নি, হ্যাঁ 2 দিন ধরে না খেয়ে আছে। আমি বললাম আচ্ছা তুই মোবাইলের ক্যামেরা দেখলে কেমনে বন্ধ হয়ে যাস বুঝতো? আমার আব্বুর জীবন শেষ অগেকলে চিন্তা করতে করতে। ভিজা লাগবে না, ওই পলিথিন ওটা ধোয়াই আছে নাকি নাফিসা? ধোয়াতে থাকে এমনি সলিড। হ্যাঁ সলিড মাংস, হ্যাঁ সলিড মাংস আছে। ওটা ওটা কাটে ইয়া করতে হবে, সিদ্ধ করে দিতে হবে। আসমাক বললাম বুঝে ক্যাট ফুড যে বহুত আছে ওইভাবে আছে। ক্যাট ফুড খাচ্ছে না। ক্যাট ফুড কই মাছ, এটা মুরগি। মুরগি আর এটা চিংড়ি। আরে পানের খাওয়ানি দেখো, ভাত খাইনি পান খাওয়ার। ভাতের আগে পান কেন? ও আগে খেয়ে নিয়েছে। খেতে পারবে না তো। ও খেতে নিষিদ্ধ। দাও দাও নেন আপনারা বসে যান। আপু বলছে এটা সত্যি একটা ফুল। আমি ভাবছি রিয়েল ফুল না, এরকম ফুল আছে কিন্তু এটা তো ফেক নাকি? না না এটাই রিয়েল। হ্যাঁ হ্যাঁ প্লাস্টিকের ফুল। পাগল নাকি? হাত দাও তো। না আমি জানি, দেখে বোঝা যাচ্ছে। আপু খুব বিগারে আছে কারণ আপুর ফোনে পানি ঢুকে গেছে, দিয়ে আর কাজ করছে না। আমিও চেষ্টা করলাম কিন্তু ঠিক হলো না। এখন এটা মেকানিক ছাড়া ঠিক করতে পারবেন। কিছু কিছু মানুষের আমি আমার মন ফোন নট ওয়ার্কিং অর হেড অর নট ওয়ার্কিং। কি ফোন নট ওয়ার্কিং, হেড নট ঠিকই আছে, ওয়ার্কিং। সারাদিন মোবাইল টিপিস, ঠিকই আছে। আচ্ছা নাফিসা, একজন কমেন্ট করেছে যে আপনার শাশুড়ি নাই, মানে তোমার মা নাই, ইয়েস আমার মা আছে। কিন্তু ক্যামেরার সামনে আসেন। একটা বিশ্ব সুন্দরী মা আছে কিন্তু গায়েবী, তাকে দেখতে পাবেন না ক্যামেরায়, কারণ ক্যামেরা ধরলে ঝাঁটা নিতে আসবে। কি বলেন? বললাম তোমার শাশুড়ি আছে কিন্তু গায়েবী। তো এখন বাজে 10টা, একটু পরে রাতের খাবার খেয়ে আমি এডিট করতে বসবো। আর আমি ক্লিপ অ্যাড করতে যেই বোকা সেজে গেছি। আমি 200-র উপরে ক্লিপ নিয়েছি। মানে আজকের ব্লগটা মেবি বড় হবে একটু। আর অনেক সিনেমেটিক ভিডিও নিয়েছি, কারণ এখন থেকে আমি মিউজিক লাগিয়ে একটু মানে প্রফেশনাল একটা ভাইব দেওয়ার চেষ্টা করছি। কারণ কিছু জায়গায় আসলে মিউজিক অ্যাড করলে খুব সুন্দর লাগে ব্লগ, আমি রিয়েলাইজ করলাম। তো একটু হ্যাঁ ভিডিও সৌন্দর্য বাড়ে, যে কারণে আমি ঠিক করেছি এখন থেকে একটু ইমপ্রুভ করার ট্রাই করবো ডে বাই ডে। তো আজকের ব্লগটা কালকে আমরা বাসায় যাব। ও হ্যাঁ কালকে আমরা কুসুম্বা মসজিদ ঘুরতে যাব বাসায় যাওয়ার পথে। যাই হোক, একটু পর এডিট করতে হবে ভেবে আমার ভয় লাগছে। আসলে এই জিনিসটা কিন্তু অনেক কষ্টের। দেখা যাচ্ছে সারাদিন ভিডিও করি, আবার রাতের বেলায় 30 মিনিটের ব্লগ এডিট করতে হয়। কিন্তু যখন আপনারা অনেক ভালোবাসা দেন, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার ভালো লাগে। এই জন্য আপনারা প্রতিদিন ভিডিওতে কমেন্ট করবেন। আমি সব কমেন্ট কিন্তু দেখি, রিপ্লাই না দিতে পারলেও দেখি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত করা আমার কেন জানি মনে হচ্ছে সবচেয়ে সুন্দর, কারণ খুব সুন্দর ওয়েদার পেয়েছি, খুব সুন্দর একটা জায়গায় গেছি। তো সামনে আরো ভালো ভালো ভিডিও আসছে। অনেকে জিজ্ঞেস করছেন কক্সবাজার কবে যাব। কক্সবাজার সামনের মাসের 5 তারিখের দিকে যাব। না আজকে একজন কমেন্ট করেছে, সাবরিনা আপুকে আগে অপছন্দ করতাম কিন্তু এখন সবচেয়ে ভালো লাগার মানুষ। মানে অপছন্দ করতে করতে ভালো লেগে গেছে আপনাকে, তার মানে? কারণ আমাকে অকারণে সবাই অপছন্দ করে। আসলেই। আর আমি আমার খারাপ লাগে নেগেটিভ কমেন্ট, তারপরে আমি ভাবি যে ঠিক আছে, একটা মানুষ যদি খারাপ ভাবে আমার করার কিছু নাই, ভাবুক আমি কেমন তোরা তো জানিস, তাহলেই হলো। কিন্তু আমি দেখছি যে মানুষ বলতে আমরা সবাই আসলে আমাদের মনে কোনো প্যাচ নাই, কিন্তু মানুষ হাঁপায় যায় আবার আমার মনে করছে মানে হেটার্স থেকে। কিন্তু আজকে ঘুরে আসলে মজা লেগেছে, তাই না? অনেক বেশি মানে খুব এনজয় করেছি। আমি বেঁচে আছে, নেচার দেখবো, এগুলা জিনিস দেখবো, এনজয় করবো, এটাই। মহেশখালীর মিষ্টি পান বানিয়ে নিয়ে আসো। আর আজকে পান আনতে চাইলাম কিন্তু বাসায় নাকি পান। আমি খাবো, খাওয়ার পর আমি পান বানাতে বসবো, একবার সবার জন্য বানাবো। তুমি আজকে পান বানাবা? আমি কিনতে যাচ্ছিলাম কিন্তু নাফিসা বললো আজকে বাসায় পান বানানো হবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারাও চাইলে হাঁসাইগাড়ি বিলে ঘুরে আসতে পারেন পরিবার প্রিয়জনদের নিয়ে। আর সত্যি কথা বলতে আমাদের এক্সপিরিয়েন্স ছিল অনেক জোস, অসাধারণ। অনেক
অনেক বেশি মজা করছি। হোপ আপনারাও মজা করবেন, এন্ড যদি সম্ভব হয় জানাই দিবেন যে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করতে কে বলবে? হাত ব্যাক নিলাম, মানে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাজেস্ট করবেন, প্রয়োজন পড়লে ফ্রেন্ডসদের সাজেস্ট করতে পারেন যে আমাদের ভিডিওটা যে আমরা কিভাবে মজা করছি, চাইলে আপনারা সেম ভাবে সেম ওয়েতে ভিডিওটা দেখিয়ে চাইলে আপনারাও যাইতে পারেন এভাবে ফ্রেন্ডদের নিয়ে। এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বাইরে ভাঙ্গির আওয়াজ করতেছে। তো টাটা, আল্লাহ হাফেজ।